এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোক্যাড 2026 ভার্সন ইনস্টল করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অটোক্যাডের যে কোনো ভার্সন ইনস্টল করার পর সেই ভার্সনের আইকনটি আপনি ডেস্কটপে দেখতে পাবেন। তো এখানে লেখা আছে অটোক্যাড 2026 ভার্সন ইনস্টল কমপ্লিট। তো এইখানে আপনাকে স্টার্টে ক্লিক করা যাবে না। এখানে উপরে যে ক্রস চিহ্ন রয়েছে দেখুন, তো ক্রস চিহ্নে ক্লিক করতে হবে। স্টার্টে এই কারণে ক্লিক করা যাবে না, কারণ এখনও আমরা অটোক্যাডকে ক্র্যাক করিনি। মানে ইনস্টল প্রসেস আমাদের কমপ্লিট হয়েছে, ডেস্কটপে তার আইকন চলে এসেছে, কিন্তু আমরা এখন স্টার্ট করতে পারবো না। যখনই স্টার্ট করব তখনই লাইসেন্স চাইবে। তা আমরা তো ক্র্যাক ভার্সন লাইফ টাইম ফ্রি ব্যবহার করব, তো স্টার্টে ক্লিক করা যাবে না। ক্রসে ক্লিক করলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অটোক্যাডের সব ভার্সন, সঙ্গে রাস্টার টুল, সঙ্গে ক্র্যাক আমি এই ভিডিওতে দেখাবো। এছাড়াও মুর্শিদাবাদ জেলার সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলার আরএস ম্যাপ রয়েছে আমার কাছে। আপনাদের প্রয়োজন হলে আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন। বিভিন্ন রকম সফটওয়্যার, বিভিন্ন রকম এলএসপি ফাইল, বিভিন্ন রকম স্কেচ আমার কাছ থেকে আপনারা চাইলে নিতে পারেন। তো এটাতে রয়েছে 2025 ভার্সন, সঙ্গে আবার দেখাচ্ছি অটোক্যাড 2025 ভার্সন আমি ক্লিক করলাম। এখানে রয়েছে অটোক্যাড 2025 ভার্সন, সঙ্গে তার অ্যাডজাস্ট ভার্সন, রাস্টার টুল, অটোক্যাড রাস্টার ডিজাইন 2025 সেটা রয়েছে। ম্যাপ 3D, অটোক্যাড অটোডেস্ক ম্যাপ 3D আমার কাছে রয়েছে 2024, 25 এবং 26 ভার্সন। আর রয়েছে 2007 থেকে 2026 পর্যন্ত অটোক্যাডের সব ভার্সন, সঙ্গে রাস্টার টুল, সঙ্গে ম্যানুয়ালি ক্র্যাক করার পদ্ধতি, সঙ্গে অটোমেটিক ক্র্যাক করার ক্র্যাক আমার কাছে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে 2026 ভার্সনে আমি গেলাম। তো 2026 ভার্সনের ক্র্যাক হচ্ছে ACAD। বন্ধুরা, ACAD যেটা দেখলেন এটাও অটোমেটিক ক্র্যাক, এটা শুধু রিপ্লেস করে দিলেই হবে। এখানে রয়েছে ArcGIS 10.7.1। বন্ধুরা দেখুন, ArcGIS 10.7.1 এটার কাজ হলো। আর এটা হচ্ছে QGIS দুটোই একই সফটওয়্যার, একই কাজ, কিন্তু ArcGISটা বেস্ট। এই দেখুন মুর্শিদাবাদের আরএস ম্যাপ, গোটা মুর্শিদাবাদ জেলার আরএস ম্যাপ রয়েছে আমার কাছে। 4326টি সিট রয়েছে। তো বন্ধুরা, ArcGIS মৌজা ম্যাপকে ডিজিটাইজেশন করতে, এক ক্লিকে ডিজিটাইজেশন করার ক্ষেত্রে কাজে লাগে। আর জিও রেফারেন্স করার ক্ষেত্রে বেস্ট একটা অ্যাপস বা সফটওয়্যার ArcGIS, গুগল আর্থ প্রোতে ওভারলে করার জন্য। QGIS আপনার ওপেন সোর্স, আর ArcGIS পেড সফটওয়্যার। তাই ArcGIS ক্র্যাক ভার্সন আমার কাছে রয়েছে, আপনারা ক্র্যাক করে ব্যবহার করতে পারবেন লাইফ টাইম ফ্রি। ArcGIS এর এইটাই ক্র্যাক বন্ধুরা, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। দেখুন ACCO.DIL 2506 KB, এই 2506 KB এটাই হচ্ছে তার ক্র্যাক। এবার দেখাচ্ছি মুর্শিদাবাদের আরএস ম্যাপ। প্রথমে মুর্শিদাবাদে কতগুলি ব্লক রয়েছে সেটা দেখাচ্ছে। 26টি ব্লক রয়েছে। তার মধ্যে আমি বহরমপুর টাউন যে ব্লক, সেই ব্লকে গেলাম। সেই ব্লকে কতগুলি সিট আছে সেগুলো আমরা দেখতে পাবো। দেখুন 22-1, 22-2, মানে 22 হচ্ছে যে নাম্বার, আর 1-2 এগুলো হচ্ছে সিট নাম্বার। 22-1, 22-2, 22-3, হ্যাঁ, এগুলো হচ্ছে সিট নাম্বার। 23-1, 23-2, মানে 23টা হচ্ছে জে এর নাম্বার, আর 1-2 এগুলো হচ্ছে সিট নাম্বার। তো এইরকম 4300-র ওপরে গোটা মুর্শিদাবাদ জেলার আরএস ম্যাপ রয়েছে আমার কাছে, একবারে অরিজিনাল টিপ ফাইল।
আপনাদের প্রয়োজন হলে কালেক্ট করতে পারেন। মৌজা ম্যাপ সম্পর্কে আরও দুটি কথা আপনাদেরকে বলি। অটোক্যাডের সঙ্গে মৌজা ম্যাপের হার্ড কপির স্কেল মিলছে না। অটোক্যাডে মৌজা ম্যাপের স্কেলের সঙ্গে হার্ড কপির স্কেল মিলছে না, কিন্তু অটোক্যাডে মৌজা ম্যাপের বাহুর সাথে হার্ড কপির বাহু মিলে যাচ্ছে, 100% মিলে যাচ্ছে। তাই অটোক্যাডের মৌজা ম্যাপের স্কেল 330-এর জায়গায় 210 হোক, 300 হোক, দেখে লাভ নেই। হার্ড কপিতে এবং অটোক্যাডে যদি মৌজা ম্যাপের বাহু 100% মিলে যায়, তাহলে তার স্কেল কি সেটা দেখে লাভ নেই। 1 নাম্বার, স্কেল কখন করবেন? যখন স্কেল 3 ভাবে করা যায়। এক হচ্ছে 330 ফিটের অ্যালাইন নিয়ে আপনার 1 ইঞ্চি স্কেল নিয়ে করা যায় মৌজা ম্যাপের ওপর ভিত্তি করে অটোক্যাডে। দ্বিতীয় হচ্ছে একটা বাহুর মাপ নিয়ে স্কেল করা যায়। তারপর তৃতীয় হচ্ছে স্কেল ফ্যাক্টর মেরে স্কেল করা যায়। তো অনেক রকম পদ্ধতি রয়েছে। তো মৌজা ম্যাপের হার্ড কপির সঙ্গে মৌজা ম্যাপের হার্ড কপিতে প্লটের বাহুগুলি আর অটোক্যাডে মৌজা ম্যাপের প্লটের বাহুগুলি মিলছে না, তখন আপনাকে স্কেলিং করতে হবে। তো স্কেল করার সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে একটা বাহুর মাপের উপর ভিত্তি করে। পদ্ধতি রয়েছে অনেকগুলো, তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে একটা বাহুর মাপের উপর ভিত্তি করে স্কেলিং করা। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে মুর্শিদাবাদ জেলার ব্লক। এক একটা ব্লকে ক্লিক করলে সেই ব্লকের আন্ডারে কতগুলি মৌজা ম্যাপ রয়েছে সেগুলি আপনারা দেখতে পাবেন। যেটা যেটা প্রয়োজন সেটার উপর ভিত্তি করে কাজ করতে পারবেন। অটোক্যাডে জমি সংক্রান্ত A to Z কাজ আমার কাছে থিওরি এবং প্র্যাকটিক্যাল সহকারে শিখতে পারবেন। অনলাইনেও শেখানোর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন রকম LSP ফাইল আমার কাছে পেয়ে যাবেন। বিভিন্ন রকম স্কেচ আমার কাছে পাবেন। কোন স্কেচ কোন কাজে লাগে সেটাও শিখতে পারবেন। প্রতিটা স্কেচের হেডিং দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, টেবিল তৈরি করা আছে, সব রেডি করা আছে। শুধু আপনি যে প্লটে কাজ করবেন সেই প্লটটিকে কপি করে নিয়ে এসে শুধু জাস্ট একটু এডিট করে দিলেই হয়ে গেল। তারপর আপনি A4 সাইজে প্রিন্ট আউট করে ক্লায়েন্টকে দিয়ে দেবেন সিল সহকারে। আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। আমাদের মাছের ব্যবসার পাশাপাশি আমি জমি জরিপ এবং জমি রেজিস্ট্রির কাজ করি। সঙ্গে অটোক্যাডের থিওরি এবং প্র্যাকটিক্যাল সহকারে শিখাই, আসে দূর দূরান্ত থেকে। বিভিন্ন রকম লিপস ফাইল পশ্চিমবঙ্গর বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে পারচেস করে। তো বিভিন্ন রকম লিপস ফাইলের কাজ আমার ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন, যেগুলো আমার নিজের তৈরি। অটোক্যাড 2026 ভার্সন অলরেডি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এটাই তার ক্র্যাক, ACAD 5736 KB, যার সাইজ ACAD। আর একটা হয় ACAD NLM, যেগুলো অটোমেটিক ক্র্যাক। তো বন্ধুরা, এটাকে আমি কপি করে নিয়ে গিয়ে যেখানে অটোক্যাড 2026 ইনস্টল হয়ে রয়েছে সেখানে রিপ্লেস করব। তারপর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ঢুকে এক্সক্লুশন করে আমি যেখানে যেখানে ক্র্যাক ভার্সনগুলো রয়েছে সেই ফোল্ডারগুলিকে ভাইরাসের স্ক্যান থেকে ব্লক করে দেব। ব্লক এ কারণেই করব, যদি সেটাকে ভাইরাস স্ক্যান করে ফেলে তাহলে সেই ফাইলটিকে নষ্ট করে দেবে, তাই সেটাকে আগে থেকেই ব্লক করে দেব। তো বন্ধুরা, এখানে বিভিন্ন রকম ক্র্যাক রয়েছে। এখানে অটোমেটিক ক্র্যাক রয়েছে, ম্যানুয়াল ক্র্যাক রয়েছে, তারপর এক একটা সফটওয়্যারের এক এক রকম ক্র্যাক রয়েছে। আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। কিভাবে দলিল লিখবেন সেটাও আমার কাছে শিখতে পারবেন। কিভাবে সরজমিনে জরিপ করবেন সেটাও আমার সঙ্গে গিয়ে থেকে শিখতে পারবেন। থিওরি এবং প্র্যাকটিক্যাল সহকারে
হাতে ধরে শেখানোর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন রকম লিপস ফাইল যেমন আমি তৈরি করেছি নিজে, এক ক্লিকে এক বা একাধিক প্লট কত শতক সেটা সেই প্লটের মিডিলে বাংলায় লেখা থাকবে, এটা একটা লিপস ফাইলের কাজ। তারপর এক বা একাধিক কত স্কোয়ার ফিট ইংলিশে লেখা থাকবে, সেটাও একটা লিপস ফাইলের কাজ। তারপর এক বা একাধিক প্লট কত আনা, কত শতক, কত গন্ডা, কত কাঠা, কত পয়সা, কত শতক, কত কড়া ক্রান্তি, তিল, গন্ডা, ছটাক ইত্যাদি এক ক্লিকে পেয়ে যাবেন। এক ক্লিকে এক বা একাধিক প্লট, সেটাও আমি তৈরি করেছি। তারপর এক ক্লিকে একটি বাহু কত কাঠা, কত শতক, কত স্কোয়ার ফিট এবং সেই প্লটের বাহুগুলি, সব বাহুগুলির যোগফল কত, সেটাও আপনি এক ক্লিকে পেয়ে যাবেন। তারপর আর একটা হচ্ছে, যখন আপনি ডাইমেনশন দিয়ে মাপলেন তখন প্রতিটা বাহুতে ক্লিক করলে সেই বাহুর যোগফলটা আপনি পেয়ে যাবেন। ধরুন দুটো বাহুতে ক্লিক করলেন, দুটো বাহুর যোগফল কত আপনাকে দেখিয়ে দেবে, সেটা তৈরি করেছি। তারপর পুরনো দলিলে একটা 40 শতক, ধরুন অনুমান করে ধরুন একটা 40 শতকের প্লট, পুরনো ব্রিটিশ আমলের দলিল, সেখানে লেখা আছে এক ব্যক্তির 3 আনা 2 পয়সা, 10 কড়া, 50 ক্রান্তি, 200 তিল, এইরকম অংশ আছে, কিন্তু শতকে নেই। তখন আপনাকে সেই হিসাবটা করার জন্য খাতা পেন নিয়ে বসতে হবে। তো তার জন্য আমি লিপস ফাইল করেছি। আপনি শুধু সেই সংখ্যাগুলো বসিয়ে দিলেই টোটাল জমিটার ডিটেলস দেখিয়ে দেবেন। তারপর সেই 40 শতক জমির মধ্যে তার কত শতক অংশ সেটা দেখিয়ে দেবে। তারপর 10,000-এর মধ্যে তার শেয়ার কত সেটাও দেখাবে। তো তার ভিডিও আমি, এইটার ভিডিও এখনও দেইনি, আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো তারপর আরও একটা লিপস ফাইল আমি তৈরি করছি, যেটা এখনও আমি কমপ্লিট করতে পারিনি। সেটা হচ্ছে প্লটিং, অটো প্লটিং। একটা 2 বিঘা কিংবা 1 বিঘা এরকম প্লট কিংবা তার থেকে ছোট বড় ইত্যাদি প্লট আপনাকে বলবে যে রাস্তার সোর্স পয়েন্ট কোন দিক থেকে শুরু হবে, তারপর সেই প্লটের মিডিলে কোনো রাস্তা নেবেন কি না, তারপর কত শতক করে প্লট ভাগ করতে চাইছেন, রাস্তাগুলো কত ফুট করে দেবেন, এইগুলো জিজ্ঞাসা করবে। তারপর আপনি যে প্লটটিকে প্লটিং করবেন সেই প্লটটিকে আপনি 50টা কপি করে রেখে দিলেন পাশে। প্রতিটি কপিতে একবার করে ক্লিক করবেন, এক একটা ডিজাইন তৈরি হবে, এক এক রকমভাবে প্লটিং তৈরি করবে। তারপর আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন, তখন সে বলবে যে এটা পছন্দ না, ওটা পছন্দ না, এইভাবে পছন্দ না না করতে করতে একটা পছন্দ হবে, তখন সেটা আপনি ফাইনাল করে দেবেন, সেটাই ফাইনাল করে দেবেন। সেখানে ইচ্ছে মতোভাবে প্লটিং করবে দারুণভাবে। তো সেটাও আমি এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে তার ভিডিও দিয়ে দেবো, কাজ চলছে। তো এটাই হচ্ছে ক্র্যাক, এখানে আমি এনে রিপ্লেস করে দিলাম বন্ধুরা। দেখুন, আমি সার্ভেয়ার শাহাজউদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির ডিস্ট্যান্স 10 কিলোমিটার। সবসময় চেষ্টা করবেন লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করার। 2000 অটোক্যাড 2026 ভার্সন মানে হচ্ছে এখনকার বর্তমান যুগের আইফোন। আর অটোক্যাড 2007 ভার্সন মানে হচ্ছে সেই পুরনো যুগের কিপ্যাডওয়ালা নোকিয়া ফোন কিংবা স্যামসাং ফোন ছিল না, যেগুলো আপনার দাদুরা ব্যবহার করতো, পুরনো কিপ্যাডওয়ালা, ঠিক সেই রকম হচ্ছে অটোক্যাড 2007 ভার্সন। তো 2026 রেখে আপনি 2007, 10, 12 এইগুলো কেন ব্যবহার করবেন আমি ভেবে পাই না। সব সময় আপনি ব্যবহার করবেন লেটেস্ট ভার্সন, তার কাজ দারুণ। যখন অটোক্যাড 2007 ভার্সন ব্যবহার করবেন তখন সম্পূর্ণ কমান্ড আপনাকে লিখতে হবে। আর অটোক্যাড 2026 ভার্সন কিংবা 2020 যে কোনো ভার্সনে আপনি সেই কমান্ডের প্রথম অক্ষরটা মনে আছে, বাকি সব ভুলে গেছেন। প্রথম অক্ষরটা মনে থাকলে বা প্রথম ওয়ার্ডটা মনে থাকলে সেটা লিখলেই লিস্ট চলে আসবে, তারপর আপনি যেটা খুঁজছেন সেটা পেয়ে যাবেন। তো সুবিধা নেই, ব্যাপক সুবিধা রয়েছে 2020 যে কোনো ভার্সনে। তো ওই চেষ্টা করবেন পুরনো অটোক্যাডকে বাদ দিয়ে নতুন ভার্সনগুলো ব্যবহার করা। ACAD.exe ক্র্যাকের ক্ষেত্রে
নেটওয়ার্ক ফায়ারওয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশনে ইন্টারনেট ব্লক করার প্রয়োজন নেই। শুধু ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে গিয়ে এক্সক্লুশন করে সেই ফোল্ডারগুলোকে আপনি ব্লক করে দেবেন, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখুন। তারপর আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। দলিলে এবং রেকর্ডে জায়গা আছে 50 শতক, কিন্তু ম্যাপে আছে 45 শতক। 45 শতকই ফাইনাল, তার দলিলে রেকর্ডে কি থাকুক দেখে লাভ নেই, ঠিক আছে? তো সরজমিনে দেখা যাচ্ছে 45 শতক সরজমিনে পুঁজে যাচ্ছে, ম্যাপেও 45 শতক, কিন্তু রেকর্ড আর দলিল আছে 50 শতক। আর সরজমিন এবং ম্যাপে যেটা রয়েছে তার মধ্যে ম্যাপটাই ফাইনাল, 45 শতক 45 শতকেই ফাইনাল। যখন আপনি স্কেচ ড্রয়িং করবেন ওই প্লটের উপর, তখন সেই 45 শতক ম্যাপে যেটা রয়েছে তার উপর ভিত্তি করে স্কেচ ড্রয়িং হবে। তারপর কোনো জায়গায় এরকমও সমস্যা হয়, ম্যাপে আছে আপনার 45 শতক আর সরজমিন আছে 50 শতক, 5 শতক বেশি আছে। তো তখন আপনি কিভাবে স্কেচ করবেন? তখনও সেই স্কেচ করবেন ম্যাপের উপর ভিত্তি করে, সরজমিনের উপর ভিত্তি করে স্কেচ তৈরি হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে 45 শতকের মধ্যে যতজনের অংশ আছে সেই 45 শতকের উপর ভিত্তি করে ভাগ করতে হবে, 50 শতকের উপর ভিত্তি করে ভাগ করলে হবে না, হিসাব ভুল হবে। বোঝাতে পারলাম? তো সবসময় ম্যাপে যেটা আছে সেটাই ফাইনাল। তারপর আমি একটা জায়গায় জরিপ করতে গিয়েছিলাম, তখন আমি নতুন একজন সিনিয়রের সঙ্গে। তো সেইখানে রাস্তা আছে, বিশাল বড় রাস্তা। তো রাস্তার পাশে যে ব্যক্তির জায়গা আছে সেই ব্যক্তির জায়গা অন্যজন কিনেছে, তারপর আমাদেরকে ডেকেছে জরিপ করার জন্য, তখন আমরা জরিপ করতে গিয়েছি। তো সেখানে বিশাল বড় রাস্তা সেই ব্যক্তির দখলে খেয়ে ফেলেছে। তো রাস্তা ছোট আছে, তো জায়গা ম্যাপের তুলনায় অনেক বেশি, ম্যাপের তুলনায় জায়গা অনেক বেশি। তো বন্ধুরা, এখানে যে অলওয়েজ ডিডাব্লিউজি ফাইল উইথ অটোক্যাড প্রথমকার অপশানটায় ক্লিক করতে হবে, তারপর অটোক্যাড আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, সেখানে আমরা জরিপ করতে গেলাম। তো সে বয়স্ক আমিন তাকে বলল না যে জায়গাটা কিনেছে, মানে যে জায়গাটা কিনেছে তার দিকে ওই রাস্তা ভরা আছে, ঠিক আছে? আর যে বেচেছে সে তার বেশি অংশও দখল করে নিয়েছে, মানে বেশিটুক, আর তার নিজের যে জমি সেইটুক তার দিকে নিয়ে নিয়েছে। আর এ যে জায়গাটুক কিনেছে সেই জায়গাটুক তাকে পুঁজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাস্তার অংশ ধরে। কিন্তু ওই জায়গায় একাধিকবার জরিপ হয়েছে, কেউ তাকে বলেনি, কিন্তু সেই দিনও বলল না, আমরা ওইভাবে চলে এলাম। এবার ওইখানে সমস্যা কখন হবে? যখন ওই রাস্তাটা কোনো সরকারি প্রকল্প বেরোবে, যখন রাস্তাটি বড় হবে, তখন তার 4তলা বাড়ি থাকুক 3তলা বাড়ি থাকুক ভেঙে গুড়িয়ে দেবে সরকার। যতদিন পর্যন্ত রাস্তা হবে না ততদিন পর্যন্ত সেই ব্যক্তি জানতে পারবে না, ততদিন পর্যন্ত তার ঠিক আছে। যখন ওই জায়গাটা, ওই রাস্তাটা কোনো একদিন যদি বড় হয়, তখন তার বাড়িঘর যাই থাকবে সরকার ভেঙে, সরকারের রাস্তা সরকার নিয়ে নেবে, কেউ ঠেকাতে পারবে না। তো এইরকম যদি সিচুয়েশন হয়, তা আপনারা পার্সোনালভাবে ডেকে ব্যক্তিগতভাবে তাকে বুঝিয়ে দেবেন যে আপনার জায়গাটা এইভাবে আছে, ভবিষ্যতে এরকম সমস্যা হতে পারে। কিন্তু তখন আমি নতুন ছিলাম একজন সিনিয়রের সঙ্গে, সেখানে তাকে বলা হলো না। যদিও আমি মন থেকে একটু কষ্ট পেয়েছি, সেই ব্যক্তিকে বলা দরকার ছিল, কারণ সে অনেক কষ্টে জায়গাটা কিনেছে রাস্তার ধারে। এখন যে কোনো জায়গায় বিশাল দাম, যে কোনো জায়গায়। তো বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন সঠিক পরামর্শ দেওয়ার, সত্য কথা বলার, সঠিক কাজ করার। আপনার মধ্যে অসৎ ভাবনা বা অসৎ নিয়ত থাকলে একদিন না একদিন আপনার মার্কেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে কেউ বলল যে ভাই 500 টাকা দিচ্ছি কিংবা 1000 টাকা দিচ্ছি, তুমি এই জায়গাটা একটু 1 ফুট ওইদিকে চাপিয়ে দাও,
আপনি হয়তো 2-3 হাজার টাকার বিনিময়ে তার কথা মতো 1 ফুট 2 ফুট চাপিয়ে দিলেন। তাহলে সেই লোকটা কিন্তু জেনে গেল আপনি অসৎ, মানে ইয়াকে টাকা দিলে এই টাকার বিনিময়ে কাজ করে, কিংবা একটা বিড়ি একটা সিগারেট খাইয়ে দিলে এ সেই রকম কাজ করে, মানে আপনি যে অসৎ সেটা সে জেনে গেল। তখন সে একটা অপপ্রচার করবে। যখন তাকে জিজ্ঞাসা করো, অন্য কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে জায়গা জরিপ করবো কোন আমিনকে ডাকবো, তখন সেই ব্যক্তি বলবে ওকে ডাকিস না, মানে ও লোক ভালো নয়। কেন ভালো নয় সে তো জানে কেন ভালো নয়। হ্যাঁ, তাই সর্বদা সঠিকভাবে কাজ করবেন, মান সম্মান উঁচু থাকবে, কোনো সময় মাথা নিচু হবে না, সত্য কথা বলবেন, সঠিকভাবে কাজ করবেন। তো জমি সংক্রান্ত A to Z কোনো জায়গায় সমস্যা হলে আপনি জিজ্ঞাসা করতে পারেন আমাকে। তারপর মুসলিম ফারায়েজের কোনো হিসাবে যদি আপনার অসুবিধা হয় সেটাও আপনি আমাকে বলতে পারেন। তো মুসলিম ফারায়েজের একটা LSP ফাইল আমি তৈরি করব, তার ভিডিও আপনাদেরকে দেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব নিত্য নতুন আপডেট। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অটোক্যাড বিশাল বড় একটা সফটওয়্যার, যার কাজও বিশাল। অটোক্যাডে জমি সংক্রান্ত A to Z কাজ জানি। তারপর ArcGIS-এ আপনার মৌজা ম্যাপ, ডিজিটাইজেশন, জিও রেফারেন্স, গুগল আর্থ প্রো ওভারলে, এইগুলোই আপনাদেরকে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমি একদিন টেমপ্লেটের ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরব, কোন টেমপ্লেট কোন কাজে লাগবে, তার হেডিং কী হবে, তার ডেসক্রিপশন, তার টেবিল ইত্যাদি আমার কাছে তৈরি করাই আছে, একটা ভিডিও করলেই হয়। তো একদিন তার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরব। জরিপ বা আমিনের কাজ বন্ধুরা অনলাইনে হয় না। অনলাইনে বলে অনেকজনা, অনলাইনে আমিও করাই, কিন্তু প্র্যাকটিক্যালের উপর দিয়ে মজা নেই। প্র্যাকটিক্যালের উপর দিয়ে মজা নেই। থিওরির থেকেও প্র্যাকটিক্যাল গুরুত্বপূর্ণ জরিপের কাজে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো দলিল কিভাবে তৈরি করবেন, কিভাবে সরজমিনে, শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে, ঘন বসতিপূর্ণ জায়গায় জরিপ করবেন, আমার সঙ্গে থেকে আপনি হাতে কলমে শিখতে পারবেন। আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির দূরত্ব 10 কিলোমিটার। আমাদের মাছের ব্যবসা রয়েছে। মাছের ব্যবসার পাশাপাশি জমি রেজিস্ট্রির কাজ করি, তারপর জমি জরিপের কাজ করি। বন্ধুরা, এটাই হলো 2026 ভার্সনের রাস্টার ডিজাইন টুল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।